আজ আমরা ফুচকা চটপটির জন্য তেঁতুলের সসটা বানাবো। তেঁতুলের সস বানাতে হলে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখানে 250 গ্রাম তেঁতুল আছে। এখন এটাকে কষলিয়ে মাঠটা ভাইট করে মেপে তারপরে আমরা চুলায় বসাবো। শুকাবে জলটা, তারপর আবার চিনিটা মেপে চিনি দেবো। যদি না লাগে আর দেবো না। এর জন্য একটা মশলা লাগবে, ফুচকার জন্য যে মশলাটা লাগবে এটা এখানেও দিতে হবে। এর জন্য মশলাটা বানাবো। তাই চিনিটা দেবো। চিনি এরকম 1 চামচ থেকে 1.5 চামচ, 4 মগ কাপের জন্য 1.5 চামচ চিনি দিয়েছি। বিট লবণ করবে আর একটু শুকাবে, শুকালে তারপর আমরা একটু অ্যারারুট কিংবা ময়দা এরকম গুলিয়ে একটু দেবো। এই যে চিনিটা গলে ঘন হয়ে আসবে, এই যে আমার এখানে ঘন হয়ে এসেছে। এবার আমি আমার অ্যারারুটটা পছন্দ না, তাই ময়দাটা গুলে দেবো। ময়দাটা গুলে দিলে ময়দা আটা যেটাই হোক সেটাতে ঘনটা তাড়াতাড়ি থাকে অনেকদিন আর ভালো ঘন হয়। এখানে মোট 4 টেবিল ময়দা আমি গুলে জলের সাথে গুলে দিয়েছি। ঠান্ডা হলে ছাঁকনিতে যে বড় ছাঁকনি দিয়ে ছেলে তারপরে গোটায় ঢুকাতে হবে। গুঁড়া মশলাটা করেছি, এই যে অনেকদিন যাবে। এটা 2 টেবিল 4 চামচ দিলাম। আমার চটপটি ও ফুচকার জন্য যে তেঁতুলের যে সসটা সেটা হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে গোটা দেবো। তার আগে আমি এখানে আর কি ভালো রাখার জন্য, অনেকদিন থাকবে, অনেকগুলি হয়ে যাচ্ছে তো তার জন্য এখানে সোডিয়াম বেনজয়েড দেবো। এখানে 1.5 কেজি আছে, 1.5 কেজি পরিমাপে আমি এই যে এরকম 1 চামচ 4 ভাগের 1 ভাগ 2 চামচ দিলাম। তাহলে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন এটা ঠান্ডা করবো, ঠান্ডা করে বোতলে ঢুকাবো।